এই গরমে এমন একটা পারফেক্ট টক দই দিয়ে ভাত খেতে পারলে মন্দ হতো না, তাই না? তো চলুন দেরি না করে চট করে শিখে নেওয়া যাক টক দই বানানো। দই একটি খুব সহজ রেসিপি যদিও, তবুও কিন্তু সবার হাতে সহজে দই বসতে চায় না। শুরুতে আমি অনেক চেষ্টা করতাম, প্রায় দিনই দেখা যেত দই বসতো না, তবে এখন কিন্তু বেশি সময় লাগে না। খুব ভালো হয় যদি দইয়ের পাতিল ধুয়ে চুলায় একটু মৃদু আঁচ লাগানো যায়, এতে খুব সুন্দর ঘ্রাণ হয়। শুধু শুধু খাওয়ার জন্য যদি হয় দুধটাকে, তাহলে ভালো করে জাল দিয়ে একটু ঘন ঘন করে নিতে হবে। আর যদি ভাত দিয়ে খাওয়ার জন্য হয় তাহলে জাল করতে হবে, কিন্তু ক্রিমি টেক্সচার নয়। দই বসানোর জন্য আমি আগের দিনের বেঁচে যাওয়া দই একটুখানি হুইস্ক দিয়ে ফেটিয়ে নিলাম। ফেটিয়ে নেওয়ার পর কুসুম গরম থাকা অবস্থায় দুধটা ঢেলে দিলাম দইয়ের পাতিলে। ঢেলে তারপর ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না দইয়ের বীজ দুধের সাথে ভালো করে মিশে যায়। এখন এই দইয়ের পাত্রকে ঢেকে জাগ দিয়ে রাখতে হবে যে কোনো গরম জায়গায়। সেটা হতে পারে ভারী কোনো কাঁথা কিংবা কম্বলের নিচে, অথবা আপনি যদি রান্না বসানো থাকে আপনি চুলার পাশেও সেটাকে রেখে দিতে পারেন। গরমের দিনে দই বসতে বেশি সময় লাগে না, সর্বোচ্চ 3 থেকে 4 ঘন্টা লাগে। আর যদি বেশি গরম না থাকে তাহলে 6 থেকে 7 ঘন্টা লাগতে পারে। গাভীর খাঁটি দুধ দিয়ে যেই দইটা বানানো হয় সেটা একটু ক্রিমি টেক্সচার হয়, বেশি গরমে সেটাতে পানি উঠে যায়। ইদানিং খুব দইয়ের ভিডিও চোখের সামনে আসছে যেগুলো অনেক শক্ত, আইসক্রিমের স্কুপ দিয়ে যেভাবে উঠায় এগুলোকে দেখলাম সেভাবে উঠাচ্ছে। ওগুলো দই না ভাই, হালুয়া হালুয়া।